জেনে রাখবেন মা, আপনি যদি ভগবানকে ভালোবাসেন আপনাকে কিন্তু বারবার পরীক্ষা দিতে হবে। কখনো যদি আঘাত পেয়ে কষ্ট পেয়ে মনে করেন যে ভগবানকে ভালোবাসে, সে কষ্ট কেন দিচ্ছে, আজ থেকে আর তাকে সেবা দেব না, এটাই হয়ে গেল আমাদের ভুল, এখানেই পদস্খলন হয়ে যাবে। তাই আঘাত আসুক সুখ আসুক যেটাই আসুক তাকে ছাড়লে হবে না, এই জন্যই কীর্তন শুনতে হবে। কাউকে না কাউকে পাঠিয়ে বধূ কেমন আছে না আছে খবর পেত, কখনো দেবর্ষীকে পাঠাতেন, কখনো বৃন্দাদুতিকে পাঠাতেন। কিন্তু একবার ভেবে দেখুন মা, কলিযুগে মহাপ্রভুর বামে যে মা বিষ্ণুপ্রিয়া, তার যন্ত্রণাটা অনুভব করুন। মহাপ্রভু চলে যাওয়ার পর থেকে কোনো দিন মা বিষ্ণুপ্রিয়া আর জানতে পারেনি যে তিনি কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। কিন্তু এতটাই ভালোবাসতেন তিনি, চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দী করে রেখে কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন। সারাদিনে মহামন্ত্র জপ করতেন, সারাদিন ধরে যতবার জপ করতেন ততবার একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু হতো সেটুকু রন্ধন করে সচিমা মানে শাশুড়ি মা তাকে খেতে দিতেন। আবার বাড়ির যে কাজের লোকটি ছিল যার নাম হলো ঈশান, তাকে খেতে দিত। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন সেবা করতো মা? যাতে প্রাণটা বেঁচে থাকে, যাতে আমি আমার প্রভুর সেবা করতে পারি। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। গোবিন্দ, জীবনে কষ্ট আসলে দুঃখ আসলে সইতে পারবে না, তার থেকে ঘরে চলে যাও, সেটাই ভালো। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দুঃখ আসুক আর সুখী আসুক, আমি তোমার সঙ্গী হতে চাই দয়াময়। আমি জীবনে সব ত্যাগ করেছি, তোমার কাছে এসেছি, তুমি আমায় ফিরিয়ে দিও না, আমি তোমায় ছেড়ে আর কোথাও যেতে চাই না গৌরহরি। গৌরহরি দেখলেন ভক্ত তো কোনো কথাই শুনছে না। আচ্ছা তাহলে তুমি আমার সঙ্গী হতে চাও? হ্যাঁ বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিল সেই কিন্তু শুরু হলো পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। পরীক্ষা করতে শুরু করলেন। জেনে রাখবেন মা, আপনি যদি ভগবানকে ভালোবাসেন আপনাকে কিন্তু বারবার পরীক্ষা দিতে হবে। কখনো যদি আঘাত পেয়ে কষ্ট পেয়ে মনে করেন যে ভগবানকে ভালোবাসে, সে কষ্ট কেন দিচ্ছে, আজ থেকে আর তাকে সেবা দেব না, এটাই হয়ে গেল আমাদের ভুল, এখানেই পদস্খলন হয়ে যাবে। তাই আঘাত আসুক সুখ আসুক যেটাই আসুক তাকে ছাড়লে হবে না, এই জন্যই কীর্তন শুনতে হবে। আজ দেখুন একটার পর একটা গোবিন্দকে পরীক্ষা করতে শুরু করলেন। গোবিন্দ বলো দয়াময়, আজ থেকে তুমি আমার সঙ্গী। একটা কথা জিজ্ঞাসা করব, বলো গৌরহরি, এই নীলাচলে জগন্নাথ দর্শন করেছো? তুমি কার কথা বলছো দয়াময়? কেন? মন্দিরে যে আছে। ও প্রভু, তুমি যার কথা বলছো সে তো চলতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু তুমি কি জানো আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। সে কি কথা? গৌরহরি মৃদু হেসে বলছে, ও গোবিন্দ, এখানে আমার সচল জগন্নাথ কোথায় আছে? শুনবে দয়াময়, তুহু জগন্নাথ অগদা बहे नाहि मोहि छाय माधव बहुत मिनति करू तो हे माधव आमी ओई चरणे सब सपेछि आमी ओई चरणे सब सपेछि
এটাও কিন্তু একটা পরীক্ষা মা। হে দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তোমাকেই আমি আমার জগন্নাথ রূপে দেখেছি, তুমি আমার বৃন্দাবনের মাধব, তুমি আমার সব। আচ্ছা বেশ বেশ, শোনো গোবিন্দ শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে একটু তীর্থে যাব, তুমি কি যাবে? প্রভু আমিও তোমার সঙ্গে যাব। তাহলে চলো যাই, আর দেরি করব না, আজই আমরা নীলাচল থেকে যাত্রা করব। তবে হ্যাঁ শোনো গোবিন্দ, আমার সঙ্গে তীর্থে যাবে, শুধু মুখে নয়, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে হবে। অগণিত ভক্ত যারা ছিল মা, তারা বলছে দয়াময় শুধু তুমি একা গেলে হবে না, আমাদেরও নিয়ে যেতে হবে। সে কি, তোমরা কোথায় যাবে? তার থেকে এক কাজ করো, তোমরা ঘরে থাকো, আমি কিছুদিনের জন্য যাব, একটু ঘুরেই আবার চলে আসব। না প্রভু, তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তাই তুমি যদি যাও আমাদেরও নিয়ে যেতে হবে। বেশ তাহলে চলো। এবার পুরীধাম থেকে মা যাত্রা করলেন, তীর্থ যাচ্ছে, নানা তীর্থ ভ্রমণ করবে আর নাম প্রচার করবেন। যখন ভক্তগণকে নিয়ে যাত্রা করেছে নীলাচল থেকে, মুখে সকলের কৃষ্ণ নাম গাইতে বললেন, বললেন সবাই মিলে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, প্রভু কৃষ্ণ নাম তুমি করো, আমরা করব না, আমরা সবাই মিলে গাইবো। তবে কি গাইবো? আমরা কৃষ্ণ নাম গাইব না। আমাদের ভগবানকে, কলির ভগবানকে গৌরহরি। তা গৌরহরি বলছে তোমরা কৃষ্ণ নাম করবে না, তাহলে কি করবে? ভক্তরা বললেন আমরা কি করব জানো? শোনো তাহলে। গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পিছনে পিছনে যাচ্ছে, দুবাহু তুলে সবাই একসঙ্গে গৌরহরি বল, গৌরহরি বল, গৌরহরি বল, বলো গৌরহরি বল, গৌরহরি বল, হরি হরি 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 বল, গৌরহরি বল, গৌরহরি বল, গৌরহরি বল, বলো গৌরহরি বল, একবার গৌরহরি বল, বল হরি হরি বল, গৌরহরি বল, হরি হরি বল, একবার গৌরহরি বল, বল গৌরহরি বল, গৌরহরি বল, বলো গৌরহরি বল। তাহলে গৌর যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে, পিছনে পিছনে যাচ্ছে। যেতে যেতে বেশ কিছুটা পথ গেলেন মা। কিছুটা পথ যাবার পর হঠাৎ ভক্তরা দেখছেন যে গৌরহরি অনেক দূরে এগিয়ে গেছে। ভক্তরা বলছে তাই তো, এই এদিকে আয়, ওই দেখ প্রভু চলে যাচ্ছে। প্রভু যদি, না না তিনি আগে চলে গেলে আমরা তো পথ চিনি না, কি করা যায়? বলে একবার তাহলে ডাক, ও দয়াময়, ও প্রভু, প্রভু একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়েছে বাবা? ভক্তদের জন্য। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে। যদি সত্যি কেউ ভক্ত হতে পারে, তিনি অপেক্ষা করেন ভক্তের জন্য। তার অনেক প্রমাণ আছে মা। কৃষ্ণ ভক্ত সুদামা যখন শুকনো চিড়ে নিয়ে বৃন্দাবন থেকে দ্বারকায় যাচ্ছিলেন, তিনি সবই জানতেন যে ভক্ত আসছে, কত পথ হেঁটে খালি পায়ে, কোনো চিন্তা না করে, নিজের চরণে একটা জুতোও ছিল না, খালি পায়ে হেঁটে যাচ্ছে, কত পথ, চরণ থেকে রুধির ঝরছে, তথাপিও যাচ্ছে সুদামা। আশা পথে নয়ন দিয়ে বসে আছে, কখন আসবে বন্ধু। আহা, অপেক্ষায় আছে কতক্ষণে আমি খবর পাবো, কতক্ষণে আমায় এসে বলবে যে তোমার দ্বারে সুদামা এসেছে। এই তো ভগবানের পরীক্ষা মা। ভক্তরা যেই না কাছে গেছে, গৌরহরি বলছে ভক্ত একটু তাড়াতাড়ি চলো। যাচ্ছে তো দয়াময়, কিন্তু তুমি এত দ্রুত চলেছো, আমরা যে পিছনে পড়ে যাচ্ছি, একটু একটু ধীরে ধীরে চলো। গৌরহরি দেখলেন যাই, গোবিন্দকে পরীক্ষা করে দেখি। গোবিন্দ বলো দয়াময়, সব কিছু ত্যাগ করেছো আমার সঙ্গী হবে বলে, তা যে সর্বস্ব পরিত্যাগ করে এসেছে তাকে একটা কথা জিজ্ঞাসা করি, আর কি কোনো বাসনা আছে তোমার মনে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে প্রভু বাসনা কার থাকে না বলো, সবারই তো বাসনা আছে,
কি গো মা, আপনাদের বাসনা থাকে না? আছে না? আছে, বাসনা আছে। আপনাদের বাসনা আছে? কি বাসনা? তোমার কি বাসনা? ও মা, আপনাদের কি বাসনা বলুন দেখি, কি চান ভগবানের কাছে? নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে ভগবানের কাছে কি চান আপনারা? হে ভগবান, যেন তোমার চরণে ঠাঁই পাই। সত্যি তো সেটাই বলেন তো নাকি? ওটাও বলেন, আবার অন্যটাও বলেন। অন্যগুলো বলা হয় হে দয়াময় দাও, ধন দাও, যশ দাও, মান দাও, পুত্র দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, চাই না? হ্যাঁ, আমরা চাই। এখন কীর্তনের আসরে বলতে পারছি না, বললে বিপদ, কিন্তু চাই। প্রকৃত যে ভক্ত হয় সে চাই না। আমাদের মতন সাধারণ ভক্ত যারা, চতুর্বর্গের ফল কামনা করি আমরা, এটা দাও, ওটা দাও, সেটা দাও। কিন্তু যেজন ভক্ত হয় মা, সে কি চাই? সে চাই তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো। তুমি ভালো না থাকলে আমরা ভালো থাকবো কি করে? বিষ জল পান করে সখাগণ যখন কালিদহের জলে সকলে মূর্ছা গিয়েছিলেন, কৃষ্ণ যখন সকলের বিষের ক্রিয়া দূরীভূত করে তাদেরকে সকলের যখন আবার চৈতন্য দান করলেন, তারা চেতনা পেয়ে কানাইকে দেখে বলছে, ভাই তুই ছিলি বলে আমরা বেঁচে উঠেছি, কিন্তু তোর যদি কিছু হয় তাহলে আমরা তোকে বাঁচাতে পারবো না। তুই ভালো আছিস, তুই সুস্থ আছিস, তুই বেঁচে আছিস, তাই আমরা বেঁচে আছি। এটা ভক্ত বলে, তুই ভালো থাক, হে দয়াময় তুমি ভালো থাকো, তুমি তো সুখময়। যখন হরিদাসের অঙ্গে চাবুক পড়ছে মা, পাইক পেয়াদারা যখন চাবুক দিয়ে আঘাত করছে, হরিদাসের অঙ্গ থেকে রুধির ঝরছে, তথাপিও হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু হে দয়াময়, আমার অঙ্গে যতই আঘাত পড়ুক না কেন তাতে আমার দুঃখ নেই, কারণ আমার এই দেহ তো তোমার চরণে সঁপে দিয়েছি। অর্থাৎ আমার গায়ে যত আঘাত পড়বে সে আঘাতের যন্ত্রণা তো তুমিই পাবে, কারণ আমি তোমার অঙ্গে তোমার চরণে সঁপেছি নিজেকে। আমার এই দেহ তো তোমার দেহ, তাই যত আঘাত তুমি আমায় দেবে, প্রত্যেকটি আঘাতের কষ্ট তুমিই পাবে দয়াময়। তাই আমার চিন্তা করো না, তুমি সুখময় সুখে থাকো। হরি আমার মানস সন্তাপনাশিতে, আমার তাপ, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার বেদনা, আমার কষ্ট, সে তো শুধুই আমার, এ তো তোমার নয়। তুমি তো দয়াল, তুমি প্রেমময়, তুমি কাঙালের হরি, তুমি ভক্তের চোখের জল সইতে পারো না। তাই তোমাকে জানাই দয়াময়, আমার যাই হোক সে তো আমার কর্মফল, এর জন্য তুমি যেন কষ্ট পেও না। সুখে থাকো তুমি সুখময়, হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ হয়, আমার মানুষ সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ আমার যাহা
কখনো নিজের সুখ কামনা করে না মা। শ্রীকৃষ্ণ সুখে সুখী হয়, ভগবানের দুঃখেই সে দুঃখী হয়। আজ দেখুন গোবিন্দ ঘোষকে যেই না প্রভু বলেছে, গোবিন্দ তোমার মনে কি বাসনা আমায় বলো, যা বলবে আমি তোমার সে বাঞ্ছা পূর্ণ করব। দয়াময়, আমার মনে কি বাসনা জানো? আমার মনে বাসনা আমি বৃন্দাবনে যাব। সে কি? হ্যাঁ দয়াময়, আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা মনেতে ছিল গো বাসনা, বাসনা যাব মধুর বৃন্দাবন। তাই গৌর হরি বল হরি বল। কত সুন্দর বাসনা মা, বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাবো প্রভু, এটাই আমার বাসনা। যে বাসনা আমার এতদিনে এখনো পূর্ণ হয়নি, তাই প্রভু তুমি সেই বাসনা আমার পূর্ণ করে দাও। গৌরহরি গলাটা জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ অগোবিন্দ, তোমারও যে বাসনা আমারও সেই একই বাসনা, বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। প্রভুকে গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে মা এবার এসে পৌঁছালেন কোথায়? সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। নানা গ্রাম, ওই নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। তাদের আনন্দ আর ধরে না রে, ধরে না তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে। হরি বলে দুটি বাহু তুলে। হরি 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 বলে দুটি বাহু তুলে। হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। নিতাই গৌর হরি বল। এসে পৌঁছালেন পূর্বস্থলিতে মা। পূর্বস্থলিতে আসার পর গৌর হরি জিজ্ঞাসা করছে, গোবিন্দ এদিকে এসো, আমরা কোথায় এলাম বলো তো? পূর্বস্থলী। একটা কথা বলি শোনো, আর কোথাও যাব না, ঠিক আছে? এখানে সেবার ব্যবস্থা করো। বেশ কয়েকদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তা গোবিন্দ তুমি আর দেরি করো না, যাও তো দেখি সকলের জন্য সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে ওই দেখুন চিন্তায় পড়ে গেছে, কি হবে এবার? এত ভক্তের সেবার ব্যবস্থা, হে প্রভু তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা করব কি করে আয়োজন? এ কি সম্ভব? তুমি তো বলে খালাস। চিন্তা করছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যার ভাবনা তো সেই ভাবে বাবা।
তুমি যাই চিন্তা করো না কেন, সারাদিন আমরা অনেক কিছুই চিন্তা করি, এটা করব, ওটা করব, সেটা করব, আদেও সেটা আমাদের হবে কিনা সে তো তিনিই জানেন। তাই চিন্তা করছে গোবিন্দ ঘোষ কি করে কি করব। মহাজন শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে, তাই না? তিনি যেটা করাবেন সেটাই আমাদের করতে হবে, তার ইশারায় আমরা চলছি। গোবিন্দ ঘোষের উপরে সমস্ত দায়িত্ব দিয়েছে ঠিকই, কিন্তু গোবিন্দ ঘোষ চিন্তা করছে কি করব কি করব। হঠাৎ এই যে পূর্বস্থলিতে প্রভু এলেন, সেই খবরটা চলে গেল নবদ্বীপে। আর নদিয়াবাসী তারা তো গৌরহরিকে বড় ভালোবাসে মা, যেই না খবর পেয়েছে, যে যেভাবে ছিল সেইভাবে যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না গো, সবার হাতে সেবার বস্তু আছে, কিছু না কিছু নিয়ে যাচ্ছে। খালি হাতে কখনো কোনো দিন ভগবত দর্শনে যাবেন না, কখনো যেতে নেই। যদি আপনি কখনো গুরুগৃহে যান, খালি হাতে যাবেন না। ঠিক এই যেমন ধরুন আজ এখানে অন্নপ্রাশন, যখন কোনো সন্তানের প্রথম মুখ দেখা হয়, কেউ কি খালি হাতে যায়? কিছু না কিছু নিয়ে যায় উপহার স্বরূপ, তাই না? তাই সেই গুরুগৃহে যেতে গেলেও যেমন খালি হাতে যেতে নেই, ভগবানের দর্শনে গেলেও কখনো খালি হাতে যেতে নেই। ঠিক তেমন দেখুন আজ নবদ্বীপেও নদিয়াবাসী যখনই জানতে পারলেন পূর্বস্থলিতে গৌরহরি এসেছেন, বিলম্ব না করে সবাই যাচ্ছে গৌর দর্শনে, কেউ খালি হাতে যাচ্ছে না। যার যেমন ক্ষমতা কিছু না কিছু প্রভুর জন্য নিয়ে যাচ্ছে। মহাজন বললেন, দেখো ওই দেখো যাচ্ছেন গৌর দর্শনে, আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। মায়েরা বলে ধনী নিতাই গৌর হরি বল। ওই গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর গৌর বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। মুখে গৌর 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 সবাই মিলে হাত তুলে নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। ও দয়ানন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না সবাই রে। গৌর 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 বলে, আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। মনের আনন্দে সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু সবাই যখন এসে পৌঁছালেন গৌরহরির কাছে, গৌরহরি দেখছেন সবার হাতে সেবার বস্তু। এদিকে এসো, খুব চিন্তা করছো তাই না, কি করে কি হবে? চেয়ে দেখো কত ভক্ত। এবার হয়ে যাবে, কি হয়ে যাবে? বস্তু হাতে সব সেবার বস্তু আনছে, এবার রন্ধন হবে। আর চিন্তা নেই তো? চিন্তার অবসান হয়েছে তো? যাও তাহলে আর দেরি করো না, সবার হাত থেকে সেবার বস্তুগুলি একত্রিত করো, তাড়াতাড়ি রন্ধনে বসাও, কারণ বড্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। রন্ধন হলো মা, রন্ধনের পর প্রভুর সেবা দিল। সেবার পর প্রভু কি করলেন? অগোবিন্দ বসে পড়লে যে, ওঠো ওঠো ওঠো, এদিকে এসো। সেবা যে দিলে, সেবার পরে আমার যে আরো কিছু চাই, জানো না? জানো না? এই যে ভক্তগণ, আপনারা জানেন তো, বলে দিন তো, বুঝেছ? মুখশুদ্ধি আনতে হবে। ও প্রভু, কি মুখশুদ্ধি? হরি বল। প্রভুর মুখশুদ্ধিটা কি বলুন তো? হরি তো কি বুঝেছ? যাও তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো। গোবিন্দ ঘোষ বলছে, ঠিক আছে প্রভু তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ছুটতে ছুটতে যাচ্ছে মা, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দেখো নামক সতী, ওই নামক সতী মাগিবার তরে গোবিন্দ চলিল। গ্রামের মধ্যে গিয়ে সকলের দ্বারে দ্বারে গিয়ে ডাকছে আর বলছে, এই যে
মুখশুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, একটা মুখ শুদ্ধি দাও না মোরে, মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভু সেবার তরে মুখ শুদ্ধি দাও না মোরে, দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা। এখন প্রভু যেখানে আছেন সেখান থেকে গ্রাম 3 ক্রোশ পথ ছুটতে ছুটতে গেছে, এবার ভিক্ষা করে ফিরছে। ফেরার পথে মাঝপথে এসে চিন্তা করছে, আহা এত কষ্ট হয়ে গেছে, একটু না হয় বিশ্রাম করে তারপরে যাব। হরিবোল হরিবোল। এখন গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে। কিছু সময় বসে বসে যখন বিশ্রাম করতে করতে দেহটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে মৃদু মৃদু বাতাসে, হঠাৎ মাথার মধ্যে চিন্তা এসে গেল, তাই তো কাল না জানি আবার কোথায় গিয়ে বলবে প্রভু ও গোবিন্দ মুখশুদ্ধি দাও, আবার কাল আমাকে ছুটতে হবে। তার থেকে একটা কাজ করলেই তো হয়। হ্যাঁ, দুটো হরিতকে পেয়েছি তো, দুটোই প্রভুকে দিয়ে কাজ নেই, তার থেকে একটা থাক। সে তো আর জানছে না আমি কি করে কি করছি। এটাই আমাদের বড় সমস্যা মা। আমরা মনে করি যা খুশি তাই করব, তিনি তো আর কিছু জানতে পারছেন। মানুষের চোখের আড়ালে কত অপরাধ করে যাচ্ছি আমরা, করছি না? চিন্তা করছি ও দেখছে না তো, ও যখন দেখছে না যা খুশি তাই করে নাও। কিন্তু তুমি জানবে সবার চোখের ফাঁকি দিতে পারবে, কিন্তু যিনি এখানে বসে আছে সবার মধ্যেই আছে, পরমাত্মা রূপে বসে আছে কি, তাই তো? আমি কিন্তু এই দেহটা কিন্তু আমি নই বাবা। আমি যদি এখন মারা যাই, মায়েরা ভালো করে মন দেবেন কথার মধ্যে, আমি যদি মারা যাই হয়তো সবাই জিজ্ঞাসা করবে কি হলো কি হলো। আপনারা হয়তো কেউ একজন বলে বসলেন যে শম্পা গোস্বামী মারা গেছে, তাই তো? এটা হয়তো আপনারা বললেন। এখন অপর ব্যক্তি যদি বলে কোথায় মারা গেছে, এই তো শুয়ে আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, হ্যাঁ দেহ আছে, সবই তো আছে। বলে থাকলে কি হবে, সে আর নেই। ওই যে নেই সে হচ্ছে আমি। তাই দেহটা আমি নই, এটা পঞ্চভূতে গঠিত দেহ। এটা 2 দিন পরে মাটি হয়ে যাবে, মাটির দেহ। এই যে দেহ ঘর, এটা ভগবানের দেওয়া, তিনি দিয়েছেন। আসতে তাহলে এই ঘরটা ভগবানের দেওয়া ঘর, তাই তো? আবার যারা বনের পশু তাদের মধ্যেও আত্মা আছে, আছে তো? আর তাদের পোশাকটা কি, তাদের ঘরটা কি? পশুর ঘর। তার মানে বাবা আমাদের দেহটা এটা একটা পোশাক, পশুর দেহ সেটা একটা পোশাক, অর্থাৎ আলাদা আলাদা পোশাক এগুলো। একদিন না একদিন সূক্ষ্ম আত্মা চলে যাবে, আমাদের এই দেহ ছেড়ে, ঘর ছেড়ে, পোশাক ছেড়ে আবার ফিরে যেতে হবে। অর্থাৎ আমি মানে এই শ্বাস প্রশ্বাস, এটা আমি। এটা যেদিন থাকবে না সেদিন আর আমি থাকবো না। তাহলে এই আমিটাই হচ্ছে ভগবান, পরমাত্মা, যিনি এখানে আছেন। তার ফাঁকি তুমি দিতে পারবে না, জেনে রাখবে। তুমি জানতেও অপরাধ যদি করো তাতেও যেমন অপরাধ, তুমি না জেনেও যদি কোনো ভুল করো তাহলে তাতেও অপরাধ। আমরা ভাবছি সে দেখতে পাচ্ছে না, যা খুশি করব, একজন দেখতে পাচ্ছে। তার একটা প্রমাণ।